বৃষ্টির দিনের একটা কষা কষা মাটনের রেসিপি নিয়ে চলে আসলাম। মাটন তো অনেকে অনেক রকমভাবেই বানাও বাড়িতে, বাট আমি যেভাবে বানাই তারই একটা ভিডিও ক্লিপস শেয়ার করছি। ফার্স্টে গরম তেলে আলুটা একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। তারপরে একই তেলের মধ্যে সামান্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য চিনি দিয়ে একটু ফোড়নটা গরম তেলে নেড়ে নিতে হবে। চিনিটা অপশনাল, তোমরা যদি মনে করো যে চিনি ছাড়া বানাবে একদম বানাতে পারো। তারপরে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরিমাণ অনুযায়ী দেবে, যেহেতু আমি এখানে অলমোস্ট 1.5 কেজি মতো মাটন আজকে বানাচ্ছি, তো তার জন্য আমি 3টে বড় বড় পেঁয়াজ কুচি ব্যবহার করছি। তোমরা তোমাদের মাংসের পরিমাণ কম বেশি অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। টমেটোটা আমি মাংসে একটু বেশি পরিমাণে ব্যবহার করি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী টমেটোটা কম বেশি দিতে পারো। ঠিক আছে, একটু বড় বড় করে টমেটো থাকলে না মাংসটা খেতে খুব ভালো লাগে আর একটা খুব সুন্দর টেক্সচার আসে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু আমি মাংস ম্যারিনেশনের সময় তার মধ্যে অল্প দিয়ে রেখেছিলাম, তো তাই বাকি কিছু আদা রসুন পেঁয়াজের সাথে এখানে পেস্ট করা আছে। এরপর গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্প দিলাম কারণ মাংস ম্যারিনেটে হলুদ গুঁড়ো দেওয়া আছে। লাল লঙ্কার গুঁড়ো, আরও দুটো জিনিস দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই ভিডিওর ক্লিপসটা তোলা হয়নি। এখানে টক দই, হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করা সামান্য সর্ষের তেলের সাথে। এবারে দিয়ে দিচ্ছি কড়ায় ম্যারিনেট করা মাটন, যেটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল। এবারে সব সমেত একসঙ্গে কড়াতে চলছে কষা। তোমরা ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ পর্যন্ত না তোমরা মনে করছো পারফেক্টলি কুক হয়নি। অনেকে 50% কুক করে, অনেকে 70% কুক করে, অনেকে পুরোটাই কড়াতে মাটনটাকে বানায়। আমি এখানে 60% মতো কুক করব, কারণ আমি প্রেশার কুকারে 6টা সিটি দেব, তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে রান্নাটা করছি। দেখতেই পাচ্ছ মাটনটা অলমোস্ট 50% হয়ে এসেছে। এই অবস্থাতেই আমি এটাকে প্রেশার কুকারে কুক করতে দেব। এর মধ্যে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে লাস্ট।